আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, ওয়েলকাম টু নয়ন্স কিচেন। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব খোসা সহ মশলায় টক ঝাল মিষ্টি কাঁচা আমের রেসিপি। আশা করি আমার আজকের রেসিপিটিও আপনাদের কাছে ভালো লাগবে। অবশ্যই আমার সম্পূর্ণ রেসিপিটি দেখবেন। আমি এখানে আচার বানানোর জন্য 3টা কাঁচা আম নিয়েছি। আমগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে ছোট ছোট টুকরো করে কেটে নেব। ভেতরের বীজটাকেও ফেলে দিব। এখন আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা ভালো করে গরম হয়ে গেলে আমি 300 গ্রাম পরিমাণ সরিষার তেল দিয়েছি, 2টো তেজপাতা, 2 টুকরা দারচিনি, 3-4টার মতো শুকনা মরিচ, 1 চামচ পাঁচফোড়ন। এগুলোকে একটু ভেজে নিব। এক চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা দেওয়ার পর এই মশলাটাকে একটু ভেজে নিব। এখন সেই কেটে রাখা আমের টুকরাগুলো দিয়ে দিব। সব আমগুলো দেওয়া হয়ে গেলে এখন আমি 1 চামচ পরিমাণ লবণ দিয়েছি, 1 চামচ শুকনা মরিচের গুঁড়া, 1/2 চামচ হলুদের গুঁড়া, 1/2 চামচ ধনিয়ার গুঁড়া। সব মশলা দেওয়া হয়ে গেলে ভালো করে নেড়ে মিশিয়ে দিব। দুই 3 মিনিট জাল করে নেওয়ার পর এখন 2 টেবিল চামচ পরিমাণ আমি কালো সরিষা বাটা দিয়ে দিব। সরিষাটা দেওয়ার পরও মিশিয়ে নিব। এখন আমি মিষ্টির জন্য 50 গ্রাম পরিমাণ চিনি নিয়েছি। চিনিটা দেওয়ার পরও আবার একটু মিশিয়ে দিব। এভাবে আচারটা তৈরি করে সারা বছর সংরক্ষণ করে খাওয়া যাবে। কাচের বয়ামে করে মাঝে মাঝে রোদ্রে দিতে হবে। এখন আমি 1 চামচ পাঁচফোড়নের গুঁড়া দিয়ে দিব। 1 চামচ পরিমাণ পাঁচফোড়ন আমি চুলায় হালকা টেলে নেওয়ার পর গুঁড়ো করে দিয়ে দিব উপর থেকে। তৈরি হয়ে গিয়েছে আমার আজকের টক ঝাল মিষ্টি কাঁচা আমের রেসিপি। আমার আজকের রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে আগামী রেসিপিতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য অনেক অনেক দোয়া রইল। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।